যাওয়ার পরে আমার 1 ঘন্টা আমি হাঁটতে হাঁটতে অপেক্ষা করতে করতে কনসুল জেনারেলের সাথে দেখা করতে দেয় না। তো আমি বাসায় চলে আসছি। আমি বলি যে আবার জোহরের নামাজ পড়ে, বাসায় না হোটেলে চলে আসছি, জোহরের নামাজ পড়ে আবার যাবো। তো আমি বলছি যে 3টার সময় আমি ফেরত আসবো। 3টার সময় যা গেছি ভাবি 3:30টায় খুলে ওরা। যাওয়ার পরে বলে যে কনসুল জেনারেল তো এই মাত্র চলে গেল। তো আমি বললাম যে কার কাছে বলবো তাহলে? আমারে কি বলে জানেন ভাবি? ভুলে যান এই কথা। আমি বলি ভুলবো মানে কি বলতেছেন? বলে আপনার পরিবারের অনেক মানে এইভাবে এক্স্যাক্টলি বলে নাই, বলছে আপনার সম্মান আছে, পরিবারের সম্মান আছে। আমি বলছি আমি কি নাম আছে, আমি বলছি এই নাম নিয়ে কি মাটির নিচে যাবো না? এটা কি বাংলাদেশ এমবেসি? আমি মুখের উপর বলেছি বাংলাদেশ এমবেসি, বাংলাদেশ। বাংলাদেশ কনসুলেটে সারাদিন হ্যাঁ। কাটাইছি ভাবি, বলতে গেলে একদম। সেটা না করে আমেরিকান এমবেসি অথবা FBI কাছে গেলেই তো হতো, পুলিশের কাছে। না ভাবি, না, পুলিশের কাছে আমি গেছি অলরেডি এটা নিয়ে কথা বলতে। ওরাই তো আমার অ্যাড্রেস দিচ্ছে। ভাবি আপনি কি মনে করেন আমি আমেরিকাতে থাকি আমি কিছু করবো না এখানে? আমি আমেরিকান সিটিজেন, ঠিক না? কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে ভাবি ওরা দুরন্তর মানুষ, বুঝতে পেরেছেন? এত বছর ধরে এটা আর সমস্ত কথা আমি পিছন দিকে ফিরায় তাকায় দেখি। আচ্ছা, তুমি কিছুদিন আগে তো তুমি কুমকুমকে আমাকে থ্রেট দিলা, এটা কোটা আগে করলা কেন? আমি তো ভাবছি আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনার ছেলে মারা গেছে। না, আমার মাথা খারাপ হবে কেন? হ্যাঁ, আমি কি জানি যে আপনার ছেলে আত্মহত্যা করে নাই? আমি তো সবসময় জানি না আজকে ইমন আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করবে? ও তো ঝুলানোও ছিল না, ওকে তো ঝুলানোও ছিল না। কিন্তু আমার সামনে তো প্রমাণ ছিল না। আমার সামনে তো প্রমাণ ছিল যে ওরা যে বলে তুমি স্ক্লাবো মেডিকেল সেন্টার থেকে তুমি বলছো সুপন রায় লিখছে যে ওকে ডাক্তার এনে দেখানো হয়েছে, ঝুলন্ত থেকে নামানো হয়েছে, এগুলো সব মিথ্যা। ক্লাবের কথা যদি বলি, আপনারা যখন ইমনে নিয়ে হসপিটালে চলে যান না, হসপিটালে না যেখানেই যান, হ্যাঁ, হোলি ফ্যামিলি হসপিটালে গেছেন, এটা আমি ধরে নিব। যেহেতু আমি তো ইমনে চেহারাটা দেখছি, এখনো আমার মনে পড়ে যে ওর পুরা ঠোঁটটা কালো হয়ে গেছিল, মুখটা হয়ে গেছিল। আমি দেখতেছিলাম ওদের দরজা দিয়ে ঢুকার আগে। আমি তো ভাবি, আপনি জানেন যে আমিও আমার স্বামী হারাইছি ভাবি। আমি হারানোর ব্যথা আমার খুবই ভালো জানি, কিন্তু আমি তো জীবনে চিন্তা করতে পারি না যে কোনো মেয়ে নিজের জামাইরে খুন করতে পারে। বুঝতে পেরেছেন ভাবি? হ্যাঁ পারে, যখন চরিত্র খারাপ হয়ে যায়। আমার এমন কান ছিল, বলছিল আমার বোর চরিত্র খারাপ হয়ে গেছে। হ্যাঁ, স্বামীর চরিত্র তো খারাপ ছিল, এটা তো আমিও জানি। সেটা তো নতুন কিছু না, এটা তো আমিও জানি। সে তো আমার ছেলের গায়ে হাত দিচ্ছে, আমার ছেলেও এটা বলতে পারছে। ও তো আমার ছেলের হাতের মধ্যে হাত বুলাইছে, যেরকম করে ছেলের 17 বছর বয়স ছিল, তারপরে ওর ছেলে আমার কাছে এসে বলছে। স্বামীর চরিত্র কি আমি জানতাম না? অবশ্যই জানতাম। আচ্ছা শুনো, এখন তোমাকে